শুভ সকাল সবাইকে। তুহেলির মিনি ব্লগে সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 11টা। মেয়েকে স্কুল থেকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম একটু গোশালাতে। না কোনো কারণ নেই, মেয়েকে কাউ দেখাতে নিয়ে গিয়েছিলাম। সি ফর যে কাউ হয় সেটা এখনো ভুলে যাচ্ছে। তো কি করব, চল বাবা তোকে দেখাতে নিয়ে যাই, একটু কাউকেই দেখাতে নিয়ে যাই। বাইরে এক মুঠো ঘাস বিক্রি হয় 20 টাকা দিয়ে, তো বাইরের থেকে এক মুঠো ঘাস নিয়েছিলাম। তারপরে তো ঢুকতেই আমার মেয়ের যা এক্সাইটমেন্ট শুরু হলো। যদিও ও অ্যানিমালস খুবই ভালোবাসে, কিন্তু যখন ওকে যেতে বললাম যে যা, তখন ও বেশ ভয় পাচ্ছে। দেখেছো, এতবার বললাম বল কাও, কিছুতেই বলছে না। কিছুটা দুষ্টমিও আছে। এই যে এখন ওর বাবার সাথে গরুকে খাওয়াতে যাবে। ও সরি গরু না, কাও। আমরাই যদি গরু বলি, ওরা তো কাও কিছুতেই শিখবে না। তাই প্রথমে আমাদেরকেই কাও বলা শিখতে হবে। পুরো ভয় পাচ্ছে, বুঝলে তো, যদি কামড়ে টামড়ে দেয়। আরে সামনে গিয়ে দে না কিছু। এই যে চল, আমি যাচ্ছি, চল। কি হলো? আচ্ছা তো দেখ, চল। সব আছে না, সব দেখছে না, নিয়ে গাইতে নিয়ে। দেখেছো কত কাও এখানে। আমরা একটু খবর নিলাম, এখান থেকে নাকি গরুর দুধও পাওয়া যায়, কিন্তু অনেক সকালবেলায় লাইন দিতে হয় জানো তো। অত সকালে আসা তো সম্ভব না। না হলে ভেবেছিলাম আমার মেয়ের জন্য আর বাবুর জন্য একটু করে দুধ নেব। 1 লিটার নিলেই অনেক জানো তো। বাইরের থেকে তো এক মুঠো ঘাসই কিনেছিলাম। ওই যে প্রথমে যে গরুটা দেখলে, গরুটা পুরোটা ঘাস খায়নি। এখন ওর বাবা বলেছে ওই ঘাসটা নিয়ে আয়, এই গরুগুলোকে দেব। তাই ও আবার আজ্ঞাকারী হয়ে আনতে গিয়েছে। নাও। আমার শ্বশুরবাড়িতে নাকি গরু ছিল, আমার বাপের বাড়িতেও ছিল জানো তো, কিন্তু এখনকার বাচ্চারা তো গরু দেখতেই পায় না। অবশ্য আমার শ্বশুরবাড়ির সামনে দিয়ে গরু যায় মাঝে মধ্যে, হয়তো কেউ ছেড়ে দেয় বা কিছু সকালে। তো ও আবার ওর ঠাম্মার সাথে গিয়ে আলু দেয় গরুকে। এখানে এসে ওর বেশ ভালোই লাগলো। ভয় দেখ